আপা বিচে দৌড়তে কেমন লাগতেছে? ভীষণ ভালো লাগছে ভাই। আমরা তো রানার, আমরা যেখানে রান আমাদের ট্রাক পেলেই হয়। আমাদের আমার আনন্দ। ট্রাক এবং একটু হাইড্রো থাকলেই আর কিছুই দরকার হয় না। হ্যাঁ হ্যাঁ, কিছু দরকার হয় না। আর আমরা দৌড় পাগল তো, আমরা যেখানে সময় পাই সেখানে দৌড়াই। রাইট, অ্যাবসলিউটলি। আপু এখন অনেক মেয়েরা রান করতেছে, অনেক নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন না আপা? মেয়েদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, মেয়েদের সবচেয়ে বেশি শারীরিক সুস্থতা দরকার। কারণ আমি একই সাথে মা, আমি কারো ওয়াইফ, কারো বোন। তো সেক্ষেত্রে হলো আমরা যদি সুস্থ না থাকি, আমি আমার ঘর সামলাতে হবে, সন্তান লালন পালন করতে হবে। আমার স্বাস্থ্যটা ঠিক থাকলে আমার প্রতিটি দায়িত্ব আমি সুস্থভাবে পালন করতে পারবো। আর মেয়েরা অনেক এগিয়ে গেছে, একদম মেয়েদের একদম। শারীরিক সুস্থ, মেয়েদের কোনো ডিফিকাল্টি বলতে কিচ্ছু নাই। মেয়েরা অজেয়। এখন ভালো লাগে, অনেক মেয়েরা রান করতেছে এবং পরিমাণটা অনেক বেড়েছে আগে থেকে। অনেক মেয়ে, এই যে আমি 54 ইয়ার্স আমি দৌড়াচ্ছি। আপু 54 বছর বয়সে দৌড়াচ্ছে, এটা ডেফিনেটলি আমাদের জন্য ইন্সপায়ারিং। আমার কাছে অসম্ভব। আমি সুইমার, আলহামদুলিল্লাহ। মেয়েরা নিজেদের সাথে, আমরা তো সবাইকে আপার জন্য আরেকটা জিনিস দোয়া থাকবে। বলি, হ্যাঁ, মেয়েরা নিজেদেরকে, সবাই নিজেকে সুন্দর দেখতে পছন্দ করে। একদম। আপনার স্বাস্থ্য যদি সুন্দর থাকে, নিয়মিত এক্সারসাইজ করেন, নীরব থাকেন, আপনি দেখতেও সুন্দর হবেন। বই কি আয়নায় আপনি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন। এভাবে নিজেকে গুছিয়ে রাখেন। মেয়েদের জন্য বিশেষভাবে অনুরোধ, নিজেদের দিকে খেয়াল করবেন। আরেকটা জিনিস আপা, আপনার জন্য শুভকামনা থাকবে, যাতে আমরা চাই আপনাকে আয়রন ম্যান হিসেবে দেখতে আপা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে যেমন আমাদের আমারই বন্ধু মাসুদ রানা, হ্যাঁ ও তো আয়রন ম্যান। তো আমরাও চাইবো মেয়েদের মধ্যে আমাদের ওই আপু আসুক। আরেকটাও হলো আপু, অনেকে মনে করে বয়স আমার 20-25 হয়ে গেছে, আমি হয়তো শেষ। অনেকে চিন্তা করে আমার বয়স 40 হয়ে গেছে, আমি হয়তো শেষ। বয়স একটা সংখ্যা, বয়সটা কোনো কিছুই না। আপনি চাইলে আপনার বয়সটাকে আপনি তালাবদ্ধ করে রাখতে পারেন। আমি ডেইলি 16 ঘন্টা থেকে 17 ঘন্টা কাজ করি, আলহামদুলিল্লাহ। তো আপনি চাইলেই আপনি পারবেন। শুধু মনের ইচ্ছা এবং নিজেকে ভালোবাসা। আমরা আমাদেরকে ভীষণ ভালোবাসবো। আমি যদি ভালোবাসি, আমার চারপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও ভালো লাগবে, তাদেরকে ভালো রাখতে পারবো। আপার চমৎকার কিছু কথা আমরা শুনলাম। সত্যিকার অর্থে আমাদের যে ভাই যে বোনরা মনে করে বয়স হয়ে গিয়েছে, আপা বললেন যে বয়সের সংখ্যা মাত্র, এর চেয়ে বেশি কিছু না। আমাদের যদি সদ ইচ্ছা থাকে, যারা সকালে পারেন না রাতে রান করেন, রাতে পারেন না সকালে রান করেন, সপ্তাহে অন্ততপক্ষে 2টা দিন 3টা দিন নিজেকে সময় দেন। আপনি ভালো থাকলে আপনি সবার জন্য করতে পারবেন, পরিবার, সমাজ, দেশ। আপনি অসুস্থ হয়ে গেলে আপনি সবার বোঝা, এর চেয়ে বেশি কিছু না। আপনি অসুস্থতার ভান হয়ে দেখবেন যে কেউ আপনার জন্য না। হ্যাঁ আপু, আমরা নিশ্চয়ই হসপিটালে বিছানায় থাকতে চাই না, তো হসপিটালের বিছানাটা কারোর জন্যই শুভ না। একদম। ও হসপিটালের বিছানাটা এড়িয়ে চলি। ওই পয়সাটা আমি হসপিটালে ডাক্তারকে না দিয়ে আমি আমার পিছনে ব্যয় করি। একদম আপা, চমৎকার কথা বলছেন। তৈরি করি পারফেক্ট ফিট অ্যান্ড ফাইন হিসাবে। ধন্যবাদ সবাইকে। আপার এই চমৎকার কথাগুলো আমরা শুধু শুনবো না, আমি যখন পোস্ট করি, আমি তো বিভিন্ন ওয়ালে প্রতিনিয়ত বিভিন্ন ইভেন্ট নিয়ে আপুরা ভাইয়ারা যারা দৌড়াচ্ছে, আমাদের সিনিয়র আমাদের জুনিয়র যারা দৌড়াচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত তাদের স্পিচগুলো নিয়ে নিজেকে মোটিভেট করি, অন্যদেরকে মোটিভেট করার চেষ্টা করি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।